আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। আজ তা বলে দাও আমাকে, প্রতিশোধের দাবানাল জ্বালাবো হেতায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটি দলের কথা বলেছেন। একটা দল যাবে জান্নাতি, আর একটা দল যাবে জাহান্নামী। আল্লাহ সুন্দর করে বর্ণনা করে জানায় দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামে যারা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু, তারা হলো কাফের, অস্বীকার করেছে, ঈমান আনে নাই, মুমিন হয় নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ আবার জান্নাতি দলের কথা বলতে গিয়া আল্লাহ সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করবে তারা জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আলোচনা আমি লম্বা করব না, সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে আমি আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে কি বলতে চেয়েছেন সামান্য একটু একটু করে বর্ণনা করব, কিন্তু এই আয়াতে কারিমার একটা শানে নজর আছে। এই আয়াত নাজিলের পিছনে কিছু ঘটনা আছে, সেই ঘটনাটা আপনাদেরকে বলি, এই শানে নজরটা আপনাদেরকে বর্ণনা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন যুবক ছিল খুব অপরাধী। আওয়াজ তুলে বলেন তো, আমাদের অপরাধ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? জেনে বুঝে না জেনে অনেক গুনাহ জীবনে আমরা করি। এই গুনাহ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে দাঁড়াই, আমাদের মুক্তি হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা যত অপরাধ করো না কেন, তুমি বান্দা একমাত্র আল্লাহর কাছে তওবা করবে। তওবা করার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। একজন যুবক খুবই গুনাহগার, অনেক অপরাধী, এমন কোনো অপরাধ নাই যে যুবকটা করে নাই। এরকম যুবক আমাদের দেশে আছে না নাই? সব ধরনের অপরাধের সাথে জড়িত। এই যুবকটা হঠাৎ করে একদিন তার সেন্স ফিরে এসেছে, চিন্তা করলো এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি। ওমরের সমাজ, এটা কোরআনের সমাজ। হযরত ওমর বারবার কোরআনের দিকে ডাকে, আমি আমার অপরাধের জন্য আজকে আমি লজ্জিত, আজকে আমি নিজেকে সপর্দ করে দিলাম। হযরত ওমরের নামাজের পিছনে দাঁড়ায় গেলেন। হযরত ওমর ছিলেন ইমাম, আর ওই ছেলেটা মুসল্লি হিসাবে নামাজে দাঁড়িয়ে গেলেন। নিজের অপরাধের কথাগুলো স্বীকার করলেন। আওয়াজ তুলে বলেন তো, অপরাধ করলে স্বীকার করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে স্বীকার করতে হবে। যুবক যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের আয়াতগুলো পড়তে শুরু করেছে। আর যুবক একটা একটা করে আয়াত শুনে, আর যুবকের মনটা খারাপ হয়ে যায়, আর যুবক নামাজের ভিতরে কান্নাকাটি করে। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس
النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই আয়াতে কারিমাগুলো যখন তেলাওয়াত করতেছিলেন, যুবকের আর সেন্স ফিরে যায় না। বারবার চিন্তা করতেছিলেন, আল্লাহ আমি তো অবাধ্য, আমি তো জীবনে গুনাহ করেছি, আমি তো জীবনে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমি জীবনে করি নাই, কিন্তু আমার ঠিকানাটা হবে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলছে, আমি আবার আশার বাণীও খুঁজে পাচ্ছিলাম। আমি আমার অপরাধের কথা স্বীকার করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, ঈমান আনয়ন করেছি। আমি তো জান্নাতে যাব, একবার জাহান্নামের ভয় আর একবার জান্নাতের আশা তার হৃদয়ের ভিতরে বারবার যখন ধোঁকা দিচ্ছিলেন, বারবার যখন দোলা দিচ্ছিলেন, এমন মুহূর্তে আমার ভাইয়েরা, এমন মুহূর্তে যুবকটা হঠাৎ করে নামাজের ভিতরে যখন শুনলেন জান্নাতের কথা, আশা নিয়া চিৎকার মেরে আল্লাহু আকবার বলি যুবক নামাজের ভিতরে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আমার ভাইয়েরা তখন বিশ্বনবী বললেন, নামাজের ভিতরে এত জোরে চিৎকার কে মেরেছে? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন পাপী যুবক পাপের কথা স্মরণ করি জান্নাতের আশায় চিৎকার মেরে যখন আল্লাহু আকবার শব্দটা করেছে, যুবকটা জমিনে পড়ে গিয়েছে, আর উঠতে পারতেছে না। নবী বললেন, দেখো তার কি অবস্থা হয়েছে। আল্লাহর নবী দেখতে বললেন, যুবকের কাছে গিয়ে দেখলেন যুবক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবী বললেন, এই যুবকটা ঈমান এনেছে, মাত্রই নামাজ দাঁড়িয়েছে, এত ভয় আল্লাহর তার হৃদয়ের ভিতরে সঞ্চয় হয়েছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়ানোর কথা তার বারবার যখন স্মরণ করেছে, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো একটা কথা বলি, এই যুবকের তাড়াতাড়ি করে এই যুবকের জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আমি নবী যুবককে যেমন করে হোক না কেন জানাজা দিব, দাফন কাফন করব। আল্লাহর নবী জানাজার ময়দানে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবী জানাজার ময়দানে হাজির হয়ে নবী আমার বক্তব্য উপস্থাপন করলেন। হযরত বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী ওমর সেই সময়ের খলিফা ছিলেন। নবী তখন দুনিয়ায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত ওমরের পিছনে ওই যুবকটা নামাজ পড়েছে। হযরত ওমর বলেছে, যুবকের জানাজায় আমি হাজির হব আর আমি বক্তব্য উপস্থাপন করব। আমি যুবকের কবরের ভিতরে নেমে আমি যুবককে কবরস্থ করব। খুব মনোযোগ দিয়ে ভালো করে কথাগুলো শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক একটা বক্তব্য উপস্থাপন করলেন। এমন বক্তব্য ওমর কোনোদিন দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বক্তব্যে দাঁড়িয়ে বললেন, যুবক আমার পিছে নামাজ পড়তে গিয়ে যুবক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আজকে তার জানাজা হচ্ছে, তোমাদেরকে জানিয়ে দেই। এক নাম্বার যুবকের ব্যাপারে আমার বক্তব্য হলো, এই যুবকটা আল্লাহ পাকের জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকটা আল্লাহর জান্নাতি। নবী যদি জান্নাতি বলে, জান্নাতি হওয়ার সম্ভাবনা জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই যুবকটা জান্নাতি। এই যুবকের কথা বলতে গিয়ে
খুব ভালো করে শুনবেন। এই যুবকের কথা বলতে গিয়ে ওমর বলছেন এই যুবকটা জান্নাতি। দ্বিতীয় কথা বলছেন এই যুবক যে কবরের ভিতরে নামলে, হযরত ওমর বলছেন ওই কবরের ভিতরে যুবক না নেমে যদি আজকে ওমরের কবর হতো, ওমর কত সৌভাগ্যবান হয়ে যেত। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, সেই ওমর বলছে এই যুবকের কবরটা বড় দামি কবর, এই যুবকের ভাগ্যটা বড় ভালো। হযরত ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হয়ে যেত লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন ওমর আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরতে আবু বকরের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হযরতে ওমরের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই ওমর বলছে আজকে যুবকের কবর না হয়ে এই কবরে যদি ওমর নামতো কতই না ভালো হয়ে যেত। দ্বিতীয় নম্বর কথা হলো আমার ভাইয়েরা, হযরত ওমর বলছে শোনো, এই যুবকের ব্যাপারে আমার বক্তব্য হলো এই যুবককে আল্লাহ পাক 2টা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেছেন কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো করে, আল্লাহ বান্দার জন্য 2টা জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবককে দাফন করে দিলেন, এই যুবককে সুন্দর করে কবরস্থ করে দিলেন। দেওয়ার পর হযরত ওমর কবরের ভিতরে নিজেই নামলেন, নিজেই দোয়া করলেন আর আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ আমি ওমর দোয়া করতেছি এই যুবককে তুমি তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নাও, কারণ এই যুবকটা তোমার ভয়ে নামাজে দাঁড়িয়ে যখন এভাবে কোরআনের কারিমের তেলাওয়াত শুনে, তোমার জাহান্নামের কথা শুনে, তোমার জান্নাতের কথা শুনে যুবক চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে আল্লাহ তোমাকে বললাম যুবকটা মাত্র ঈমান আনয়ন করেছে, আর তোমার ওপরে ঈমান আনয়ন করার পর তার ভিতরে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার প্রবৃত্তির কথা স্মরণ করে সে কেঁদেছে আর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাতে দিয়ে দিও। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, এই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বর্ণনা করেন আর বলেন শোনো, এই আয়াতে কারিমাগুলো একজন মুমিনের জীবনে আশা যোগায়, একজন মুমিনকে জান্নাতে নেওয়ার জন্য এই আয়াতে কারিমাগুলো যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোতে কি বর্ণনা করেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। যারা জীবনে যারা ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই জীবনে পার্থিব জীবনে যারা অবাধ্য হয়েছিল, যে ব্যক্তি পার্থিব জীবনে এলোমেলো হয়েছিল, আল্লাহর বিধানগুলোকে লঙ্ঘন করেছে, ওই ব্যক্তি যাবে জাহান্নামে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। এই পৃথিবীতে সবচাইতে অবাধ্য ছিল, সবচাইতে বড় অবাধ্য ছিল ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 17 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছে সবচাইতে অবাধ্য মানুষের নাম আল্লাহ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ইযহাবি ইলা ফিরআউন ইন্নাহু তাগা।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাব ইলা ফিরাউন, হে মুসা ফিরাউনের কাছে যাও আর তুমি জেনে রাখো ইন্নাহু তাগা, নিশ্চিত সে তাগুত, নিশ্চিত সে অবাধ্য। নিজে শুধু একাই অবাধ্য নয়, অন্য কেউ অবাধ্য করেছে ইসলাম মানার ব্যাপারে, অন্য কেউ আল্লাহকে মানার ব্যাপারে অবাধ্য করেছে। এ হলো তাগুত, এ হলো অবাধ্য, এর ঠিকানা হলো জাহান্নাম। কিন্তু মুসা তোমাকে বললাম তাকে, তার সাথে তুমি কাউলাল লাইয়িনা, সুন্দর কথা বলে দাওয়াত দিবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা অবাধ্য হবে তারা হলো ফেরাউনের গোষ্ঠী। আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশে, আমাদের সমাজের ভিতরে আল্লাহ বিরোধী অবাধ্য লোক জোরে বলেন আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? এরা হলো তাগুত, ইসলাম মানতে দেয় না, নিজেও মানে না, অন্যকেও মানতে দেয় না, তারা হলো অবাধ্য। এইরকম লোক আমাদের দেশে, আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? আছে মানে এত এত বেড়েছে আজকে সমাজে। আজকে আল্লাহর নাম বলতে গেলে দীর্ঘ প্রায় 16 বছর ধরে আল্লাহর কোরআনের কথা বলতে গেলে অনেক বেঈমানেরা বাধা দিয়েছে। আমার ভাইয়েরা কোরআনের কথা সঠিকভাবে উপস্থাপন করতে দেয়নি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা হলো অবাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ পাক বলেন এই তাগুত এমন শক্তিশালী অনেক সময় হয়ে যায়। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য কাজ করে, এই ফেরাউন যার কথা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় তাগুত হিসাবে বর্ণনা করেছেন, এই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। আওয়াজ তুলে বলেন তো আমাদের বড় রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? কিন্তু ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, সে সমাজের ভিতরে নিজেকে রব হিসাবে পরিচিত করার জন্য, রব হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল। আমার ভাইয়েরা, সব ষড়যন্ত্রের মোকাবেলা করে দিয়াম, সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বিজয় দান করেছিলেন আর ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। এরপরের আয়াত হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকান্তরে যারা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, কিয়ামতকে ভয় করবে, জবাবদিহিতাকে ভয় করবে, আর আমুল্লামা পাওয়ার অবস্থানকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সকল প্রবৃত্তিকে অনুসরণ করবে না, সব কিছুকে ফেলে দিয়া আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। ওদের ব্যাপারে আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক তাদেরকে আমি আল্লাহ জান্নাতে কবুল করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন তো আমাদের হৃদয়ে ভয় কার? আরো জোরে বলেন আমাদের হৃদয়ে ভয় কার? আমাদের হৃদয়ে আল্লাহ ছাড়া কারো ভয় রাখা যাবে? জোরে বলেন কারো ভয় রাখা যাবে? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আমাদেরকে চিন্তা করতে হবে এই দুনিয়ার পর আর একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগিতে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন বান্দা শোনো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ।
তার সামনে দাঁড়ানোকে ভয় করো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমরা যদি নিজের প্রবৃত্তিকে অনুসরণ না করে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন। এখন কেমন ভয় করতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোকে? বান্দা যত গুনাহ করেছে সব গুনাহের জন্য আল্লাহর কাছে সফর্দ হতে হবে, আর আল্লাহকে সব জায়গাতে আল্লাহকে ভয় করতে হবে। আমার জীবনের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আওয়াজ তুলে বলেন তো, একজনকে ভয় করব, জোরে বলেন তিনি কে? আমার জীবনের সব কিছুতে আমি একজনকে ভয় করব, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহকে যারা ভয় করবি, জীবনের যে প্রান্তে গিয়ে ভয় করুক না কেন, মৃত্যুর আগে যদিও আল্লাহকে ভয় করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যায় করেছেন, অবিচার করেছেন, জীবনে বুঝতে পারেন নাই, যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারেন, যে কোনো একটা সময় এসে আপনি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে ঢোকায়া দিবেন। তার বাস্তব একটি প্রমাণ আপনাদেরকে আমি দেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, নবীকে মক্কার কাফির বেঈমানেরা এত অত্যাচার করলো, এত নির্যাতন করলো। নির্যাতন করার পর আমার নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাবার পর, শক্তি সামর্থ্য হওয়ার পর 10,000 সাহাবীকে নিয়ে আবার মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে আবার মক্কায় রওনা দিলেন মক্কা বিজয় করার জন্য। আমার নবী যখন মক্কা বিজয় করার জন্য রওনা দিলেন, একদম কাবার প্রান্তে দাঁড়িয়ে গেলেন আমার নবী, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিলেন। 360টা মূর্তি ওই মসজিদের ভিতর থেকে আমার নবী ভেঙে চুরমার করে দিলেন। তাকবীর আওয়াজ তুললেন। যারা নবীকে অত্যাচার করেছিল, যারা নবীকে নির্যাতন করেছিল, তারা একদম খামোশ হয়ে গেল, একদম ঠান্ডা হয়ে গেল, আর তারা পালানোর চেষ্টা করলো। আমার নবী ঘোষণা দিলেন, যারা মসজিদের ভিতরে প্রবেশ করবে তারা নিরাপদ হবে। অনেকে মসজিদের ভিতরে প্রবেশ করে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন। আল্লাহর নবী বলেছেন, এই মুহূর্তে যারা কালিমা পড়েছ তারা হলো নিষ্পাপ, তাদের সব আগের অবস্থা আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, অনেক বড় বড় দাগি আসামি ছিল, তারাও পালিয়ে যাচ্ছিলেন। তার ভিতরে বড় একজন আসামি, তার নাম হলো ওয়াহশী। ওয়াহশী নবীর চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। উহুদের ময়দানে বিশ্ব নবীর চাচা আমির হামজাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছেন। এমনকি ওয়াহশী একজন ভাড়াটিয়া গুন্ডা ছিল। এই ওয়াহশী হিন্দার কথা মতো আল্লাহর নবীর চাচাকে ফালিয়ে দিয়েছেন, বুকের উপরে চড়েছেন, খঞ্জর মেরেছেন, বুক থেকে সব কলিজাগুলো বের করে গোটা উহুদের ময়দানে ছিটিয়ে দিয়েছেন। ইসলাম এমনি আসে নাই, ইসলাম রক্তের উপরে কায়েম হয়েছে। আল্লাহর দিন বিজয়ী এমনি হয় নাই, দিন বিজয় করার জন্য সাহাবীদের জীবন দিতে হয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে এইমাত্র আমরা যে স্বাধীনভাবে কোরআনের কথা বলছি, এই স্বাধীনভাবে কোরআনের কথা বলার জন্য, এই স্বৈরাচারকে বিদায় করার জন্য আমার ভাইয়েরা আবু সাঈদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। বুক পেতে দিয়েছে পুলিশের সামনে, মুক্ত পানি বিক্রি করতে গিয়া, পানি দিতে গিয়া তাকে শহীদ করা হয়েছে। প্রায় 2000-এর মতো ছাত্রকে দুনিয়া থেকে বিদায় করেছে এই স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? তারপরে পালিয়ে গিয়েছে। সব বিজয়ের জন্য রক্তের প্রয়োজন হয়। মক্কা বিজয়ের জন্য
আমার ভাইয়েরা, মক্কা যখন বিজয় হয়েছিল সব কাফির বেঈমানেরা পালাচ্ছিল, এই জন্য ওয়াহশী আমার নবীর চাচার বুকের উপরে একদম উঠেছিল, উঠে কলিজাগুলোকে নিয়ে একদম জমিনে ছিটিয়ে দিয়েছিল। শুধু ছিটাই নাই আমার ভাইয়েরা, একদম ছিটিয়ে দিয়ে ওই কলিজা দিয়া কিতাবের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখা হয়েছে, ওই কলিজা দিয়ে আমার ভাইয়েরা একদম মদ পর্যন্ত পান করেছে ওয়াহশী। এমন অবস্থা, এখন মক্কার বিজয় হয়েছে, ওয়াহশী পালিয়ে যেতে শুরু করেছে। একজন সাহাবী বলছে, ওয়াহশী কোথায় যাও? ওয়াহশী বলছে, মক্কা ছেড়ে চলে যেতে হবে, কারণ আমি নবীর চাচা আমির হামজাকে হত্যা করেছি। আল্লাহর নবীর জীবনে কোনোদিন টুকরে টুকরে কাঁদে নাই। যেই দিন বিশ্ব নবীর চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, লাশগুলো এক জায়গায় করার পর চাচার শরীরের বিভিন্ন অংশ অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন পান নাই, সেই মুহূর্তে আমার নবী কেঁদেছিলেন। বিশ্ব নবীর সাহাবী বলছেন, ওয়াহশী তুমি যেও না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হও, আমার নবী তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক তোমাকে জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দিবেন। ওয়াহশী বলছে, আমার মতো এত বড় অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন না। ওয়াহশীকে ওই সাহাবী বলছে, নবীর দরবারে চলো, কালিমা পড়ো, নবী সব ভুলে যাবে, তোমার প্রতিশোধ গ্রহণ করবে না। ওয়াহশী বলছে, সত্যি নাকি? বলছে, হ্যাঁ, এই মুহূর্তে নবীর দরবারে চলো। সুবহানাল্লাহ বলে ওয়াহশী মুখটা বন্ধ করলেন, একদম মুখের ভিতরে কাপড় দিয়াম আল্লাহ নবীর দরবারে গিয়ে নবীর সামনে বসে পড়লেন। বসে পড়ে বলছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলছে, আমি ওয়াহশী। যখন বলছে ওয়াহশী, তখন আল্লাহ নবী চিৎকার মেরে কেঁদে উঠেছে আর বলছে, ওয়াহশী রে, তুমি আমার চাচাকে না হত্যা করেছিলে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার দরবারে কি চাও? ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ার আগে আমার একটা কথা হলো, এই মুহূর্তে যদি কালিমা পড়ি আমাকে কি আল্লাহ জান্নাত দিবেন? আমার জীবনের গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দিবেন? আল্লাহ নবী বলছেন, ওয়াহশী রে, এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ো আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয় না, কারণ আমি জীবনে এত বড় বড় গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই জীবনে আমি করি নাই। আজকে যদি আমি কালিমা পড়ি আমার আশা করি মনে হয় আমার গুনাহ মাফ হবে না। ওয়াহশীকে বলছে, অবশ্যই মাফ হবে। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, কালিমা পড়ে মুসলমান হব, আর মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার অন্তরে জান্নাতে যাওয়ার স্বপ্ন জেগেছে। এত বড় গুনাহ যদি আমার মাফ হয়, কিন্তু আল্লাহ পাক যদি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত দিয়া, আপনি দলিল দিয়া যদি আল্লাহর কথাগুলো আমার সামনে বর্ণনা করতে পারেন যে ওয়াহশী রে, তোমার গুনাহ মাফ হবে, তাহলে আমি এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ তুলে বলেন তো, কোরআনে সব কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়াহশী রে, আল্লাহর কোরআনের কথাগুলো তুমি শোনো। সূরা আল ফুরকানের আয়াত পড়ে শোনালেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যখন পড়ে শোনালেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই আয়াতে
কারিমা পড়ে শোনালেন। ওয়াহশী কিন্তু কোরআন বুঝতেন, কারণ ওয়াহশী ছিলেন মক্কার মানুষ। ওয়াহশী কিন্তু আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায়, আরবি ভাষা ওয়াহশী বুঝতেন। এই আয়াত শোনার পর ওয়াহশী বলছেন, এখানে তো আল্লাহ বলেছেন, শোনেন, এখানে আল্লাহ বলেছেন কেউ যদি ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করে, আর এই হত্যা করার কারণে আর আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে যদি আল্লাহর সাথে অন্য কাউকে যদি তুলনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মানুষকে আমি হত্যা করেছি, এমনকি পবিত্র মানুষ আমিরে হামজাকেও আমি হত্যা করেছি, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তার মানে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন না। আমার নবী বলছে, ওয়াহশী রে, তুমি এই মুহূর্তে আবার আল্লাহ পাকের আর একটা আয়াত শোনো তুমি। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কেউ যদি তওবা করে, আমলে সালেহ করে, আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দিবেন। শুনুন, শুধু গুনাহ মাফ করে দিবেন না, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন গুনার যত জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন, ইল্লা মান তাবা, আমি তওবা করেছি, ওয়া আমালা আমিলান সালিহা, আমি ঈমান এনেছি কিন্তু আমলে সালেহ করার সময় তো পাইনি। এই মুহূর্তে যদি আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, আর যদি আমি হঠাৎ করে দুনিয়া থেকে কিছুক্ষণের ভিতরে মৃত্যুবরণ করি, আওয়াজ তুলি আমার গামরার মুসলমান, হাত তুলে বলেন তো আমাদের মৃত্যু আছে না? না। কখনকার মৃত্যু হবে কেউ কি জানে নাকি ভাই? আরো জোরে বলেন, জানে নাকি ভাই? কোন মানুষটা কোন সময় মৃত্যুবরণ করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে? জোরে বলেন, জানে? এই জন্য আমাদেরকে সবসময় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কখন কোন বান্দার কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানে না, কেউ বোঝে না। এই জন্য বান্দা আমাদেরকে সব সময় মৃত্যুর চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আমাদের দেশের আপসহীন একজন নেত্রী, যিনি কয়েকদিন হলো এভার কেয়ার হাসপাতালে মৃত্যু শয্যা অবস্থায় আজকে দিন পার করতেছে, খুবই অসুস্থ একদম। তার শরীরের ভিতরে এই বাতিল বেঈমান জালিমেরা দীর্ঘ সময় ধরে জেলখানার ভিতরে বন্দী করে রেখে তার শরীরের ভিতরে কয়েকজন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এই কৌশল তারা শেষ করতে পারেনি। আমার ভাইয়েরা হঠাৎ করে অসুস্থ হয়ে এমন মুমূর্ষ অবস্থায় আছে। কেউ বলছে যে হঠাৎ করে, কেউ বলছে যে খালেদা জিয়া মারা গিয়েছে, তাকে এমনি এমনি রাখা হয়েছে, আবার কেউ বলছে যে না, মারা যায়নি, তার ডাক্তাররা বলছে এখনো তাকে চিকিৎসা দেওয়া যাচ্ছে। এমন একটা অবস্থা। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক। আর যদি তার নসিবে সুস্থতা না থাকে, আল্লাহ ঈমানের হালতে আল্লাহ তার মৃত্যু দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। একজন মানুষের জন্য দোয়া করবেন, কারণ তিনি আলিম ওলামা প্রিয় ছিলেন, ইসলামের পক্ষে অনেক কাজ তিনি করেছেন।
ভালো কাজগুলো ইসলামের পক্ষে করেছেন, যার কারণে আজকে আলিম ওলামা থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সবাই তার জন্য দোয়া করতেছে, কখন যেন বিদায় নিয়ে চলে যাবেন। মৃত্যুর প্রহর ঘটতেছে, সে অনেকে বলতেছে যে এই মৃত্যুর সময়, এই যে মৃত্যুর অবস্থা, এখন মৃত্যু তার হবে এরকম একটা ভাব, কিন্তু কাছে কেউ নাই, তার সন্তান সন্ততি সবাই বাহিরে, কেউ তার কাছে নাই। আজকে যে কাছে পাশে থেকে একটু সান্ত্বনা দিবে, কাছে নিবে, একটু মায়া মমতা দেখাবে, এরকম অবস্থাও তার নাই। আজকে তার অবস্থান এমন, সবাই যেন আতঙ্কে আছে, কখন সংবাদ আসবে যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সবাই চাতক পাখির মতো তাকায় আছে যে কখন হয়তো বা খবর আসতে পারে, কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আপনি রাজা হন, বাদশাহ হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হন না কেন, যে কোনো সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এই জন্য মৃত্যু কাউকে ছাড়বে না, এই জন্য আমাদেরকে সব সময়ের জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওয়াহশী তখনও ইসলাম কবুল করে নাই। ওয়াহশী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমলে সালেহ করার মতো পরিবেশ যদি আমার জীবনে তৈরি না হয়, তাহলে তো আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্লিয়ার করে সুন্দর করে বর্ণনা করে দেন, আল্লাহ পাক আমাকে যদি ক্ষমা করে দেন কি দিবেন কি দিবেন না, যদি ক্ষমা না করে দেন আমি কালিমা পড়ে মুসলমান হব না, আর যদি আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করে দেয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সামনে নিয়ে আল্লাহর কোরআনের আয়াতে কারিমা আবার তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কত শিরিক করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে শর্ত জুড়ে দিয়েছেন, লিমাইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারে, নাও করতে পারে। আমি এত শিরিক করেছি, এত আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছি, আমি লাত মানত উজ্জার সামনে মাথা নত করেছি, আজকে কালিমা পড়ার জন্য এসেছি। নবী আপনি ক্লিয়ার করে বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। আল্লাহ নবী বিশ্ব নবী সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তার সামনে তেলাওয়াত করে জানায় দিলেন, ওয়াহশী শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা কেউ হতাশ হও না, শোনো, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর কাছে তোমরা হতাশ হও না। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার কাছে চাও, তোমরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়াহশী বলছে, নবী আপনি বলে দেন আমাকে কালিমা পড়লে গুনাহ মাফ হবে কিনা। নবী বলছেন, আমি নবী বলছি তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ নবীর হাতটা ধরলেন। ওয়াহশী বললেন, নবী আমাকে আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী ওয়াহশীকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহর নবী
কালিমা পড়ায় দেওয়ার পর ওয়াহশিকে বললেন, ওয়াহশি রে, কয়েকটা প্রশ্ন তোমাকে করব। এক নাম্বার প্রশ্ন হলো, ওয়াহশি, তোমাকে কালিমা পড়ালাম, এই মুহূর্তে তুমি আমার ভাই হয়ে গেলে, তুমি মুসলমান হয়ে গেলে, তোমার জীবনের পূর্বের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু আমার কয়েকটা জানার বিষয় ওয়াহশি রে, তুমি আমার চাচাকে কেমন করে হত্যা করেছিলে? কারণ আমার চাচা আমির হামজা দেখতে আব্দুল্লাহর মতোই ছিল। আমার বাবাকে আমি দেখি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার বাবা আমি জন্মগ্রহণ করার আগে। কিন্তু আমি আমার চাচা আমির হামজাকে দেখতাম, আর আমার বাবার স্বাদ আমি মিটা নিতাম। কিন্তু তুমি এই যে ওয়াহশি, উহুদের ময়দানে আমার চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে, এমনকি টুকরা টুকরা করে তুমি এই লাশকে কেটে গোটা উহুদের ময়দানকে ছিটায়া দিলে। আমার চাচার কলিজা তুমি ছিটায়া উহুদের ময়দানে ছিটায়া দিলে। আমার এত দুঃখ লেগেছে। ওয়াহশি তুমি বলো। ওয়াহশি বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি শোনেন নবী, আমি আপনার চাচাকে আমি দূর থেকে টার্গেট করেছিলাম। আমি আপনার চাচার ঘোড়ার পায়ে আঘাত করে ঘোড়া ফেলে দিয়া বুকের উপরে বসে আপনার চাচাকে হত্যা করেছি। আর হিন্দা হত্যা নিশ্চিত হওয়ার পর হিন্দা দৌড়ে এসে আপনার চাচার বুকের উপরে বসে কাঁচা কলিজাগুলো বের করেছে। আল্লাহ নবী কোনদিন মন খারাপ করেন নাই। বিশ্ব নবী কোনদিন আল্লাহর নবী এমন করে কাঁদে নাই। সাহাবীরা বলে, যখন চাচার মৃত্যুর কথা যখন এমন করে শুনেছে, সাহাবীরা বলে আল্লাহর নবী হাউমাউ করে কেঁদে উঠেছে। ওয়াহশিকে বলছে, ওয়াহশি রে, এই মুহূর্তে তোমাকে আমি বলতে চাই, ওয়াহশি, তুমি আমার চাচাকে মেরেছো, হত্যা করেছো, তোমাকে প্রতিশোধ গ্রহণ করব না। তবে এই মুহূর্তে বলতে চাই, তুমি কোনদিন যেন তুমি আমার সামনে এসো না। তুমি আমার সামনে পড়লেই আমার চাচার কথা মনে পড়ে যায়। ওয়াহশি বলে, সেই দিন থেকে আমি বিশ্ব নবীর সামনে আর আমি আসি নাই, আল্লাহ নবীর সামনে আসি নাই। কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আমি আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে আমি ভয় করেছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। নিজের প্রবৃত্তিকে অনুসরণ না করি, যারা নফসকে অনুসরণ না করি, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে কবুল করবেন। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াহশি বলে, দূরে থেকে বিশ্ব নবীকে শুধু দেখি আমি, কিন্তু নবী আমাকে নিষেধ করেছে, কোনোদিন নবীর সামনে আসি নাই। আল্লাহ নবীর সামনে কোনোদিন আমি আসি নাই, দূরে শুধু দেখি। নবী আমার সেজদা দেয়, নবী আমার রুকু দেয়। আল্লাহর নবীকে আমি প্রাণ ভরে দেখি, দূরে থেকে দেখি নবী আমার হাসি, আর সুন্দর হাসিতে নবীর চেহারা দেখে আমি খুশি লাগে। কিন্তু নবী বলেছে আমার সামনে আসবে না। আল্লাহর নবী যেদিন ইন্তিকাল করে বিদায় নিয়ে চলে যায়, ওয়াহশি বলে, আমার নবী বলেছে নবীর সামনে কোনোদিন যেন না আসি। শত শত সাহাবেরা বিশ্ব নবীর সামনে আসে, আল্লাহ নবীর সামনে এসে নবীকে শেষ বিদায়টুকু দেয়। কিন্তু আমি ওয়াহশি নবীর সামনে আসতে পারি না, কারণ নবী আমাকে নিষেধ করেছে। শত শত সাহাবীরা আল্লাহ নবীকে বিদায় দিয়ে কবরস্থ করেছে, কিন্তু আমি ওয়াহশি নবীর সামনে আসতে পারি না। দূর থেকে শুধু কান্দি আর বলে, আল্লাহ কত বড় অপরাধ করেছি। আল্লাহ তুমি যে আমাকে ইসলামের পথ দেখায় দিয়েছ, সত্য পথ দেখায় দিয়েছ, তোমাকে ভয় করে ঈমান এনে আমি আজকে কালিমা পড়ে মুসলমান
মুসলমান হয়েছি প্রবৃত্তিকে অনুসরণ না করে আজকে তোমার প্রতি শুকরিয়া আদায় করি। নবীর সামনে যেতে পারলাম না, মনটা অত্যন্ত বড় খারাপ, কিন্তু আমার নবী হলো রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী দাফন কাফন হওয়ার পর ওয়াহশী বলেন, একদিন নবী আমাকে স্বপ্ন দেখালেন, ওয়াহশী রে, তুমি কালিমা পড়েছ, এরপরের থেকে তোমাকে আমি বলেছি তুমি আমার সামনে আসবে না। মুমিন মুসলমান তো তাদেরকে বলা হয় যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে না, নবীর বিধানকে লঙ্ঘন করবে না। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন, মুমিন পুরুষ নারী ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানগুলোকে লঙ্ঘন করবে না। আল্লাহ এবং তার রাসূলের বিধান লঙ্ঘন করলে সে মুমিন হতে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের বিধান লঙ্ঘন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই কোরআনের বিধান লঙ্ঘন করা আমাদের আছে না নাই? জীবনে আল্লাহ বলেছেন একজন মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন তো কয় ওয়াক্ত? আরো জোরে হাত তুলে বলেন কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়লে পরিপূর্ণভাবে মুমিন হতে পারবো না। কিন্তু দেখবেন ফজরের নামাজের সময় দেখবেন মসজিদে মুসল্লি নাই, জুমার নামাজের সময় মসজিদে মুসল্লি আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বিধান আমরা লঙ্ঘন করলাম। আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো। দিন কায়েমের ব্যাপারে তোমরা কখনোই বিচ্ছিন্ন হয় না। কিন্তু দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাজী সাহেব যখন বলবেন হাজী সাহেব একটু দিন কায়েমের জন্য আসেন, ইসলাম কায়েমের জন্য রাস্তায় আসেন, হাজী সাহেব বলে না, ওগুলোর ভিতরে আমি নাই, আমি নামাজ পড়ব, রোজা রাখবো। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো প্রকার এদিক সেদিক হওয়া যাবে না। তাহলে আওয়াজ করে বলেন তো, দিন কায়েমের আন্দোলনে আমাদেরকে শামিল থাকার দরকার আছে না না? আমার ভাইরা, দেখবেন আল্লাহ পাক কোরআনে কারিমে সুন্দর করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতুওয়াতুল আমানাতি ইলা আহলিহা, এই পৃথিবীর মানুষের কাছে আমি আমানত দিয়েছি, অনেক বিষয় আমানত দিয়েছেন। আল্লাহর কোরআনকে আমানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অধিকারগুলো আদায় করে নেওয়ার জন্য আমাদেরকে আমানত দিয়েছেন। দেখবেন অনেক আমানতের খেয়ানত আমরা করি। দেখবেন আমার ভাইয়েরা, আল্লাহর বিরুদ্ধে সিল মারার লোক এই দেশে জোরে বলেন আছে না না? আল্লাহর বিরুদ্ধে, ইসলামের পক্ষে আমার ভাইয়েরা, ইসলামের পক্ষের শক্তিকে পছন্দ করে না এরকম লোক নামাজি হাজি গাজী আছে না নাই? এইরকম লোক আছে। কিন্তু আল্লাহ বলেছে একটা বিধান লঙ্ঘন করলে সে ইমানদার হতে পারবে। জোরে বলেন পারবে? এই জন্য আমাদেরকে শপথ নিতে হবে আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে আমাদেরকে। এখন হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান
আল্লাহর দল আর শয়তানের দল পার্থক্য হয়ে যাবে। যদি আল্লাহর দলে থাকতে পারেন আপনি জান্নাতি, আর আল্লাহর দলে না থাকতে পারলে আপনি জাহান্নামী। আমার রাসূল তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে আমার নবী দন্দান মোবারক শহীদ করেছেন। আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে নবীর একটা দন্দান মোবারক শহীদ করে দিয়েছে। তারপরেও আমার নবী দিন কায়েমের আন্দোলন থেকে এক চুল পরিমাণ পা পিছলে যান নাই, সরে যান নাই। আগামী দিন এসেছে, দিন কায়েমের জন্য আমাদেরকেও ইসলামের ঝান্ডা তুলে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাতিল বেঈমানেরা কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমাদেরকে কোরআনের আলো জ্বালানোর জন্য আমাদেরকে এক একজনকে ওমরের ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই বিষয়গুলো থেকে পিছনে আল্লাহ পাক এই কোরআনে কারিমের ভিতরে জিহাদের কথা 918 বার বলেছেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, দিন কায়েমের ব্যাপারেও আল্লাহ পাক কথা বলেছেন কোরআনের কারিমে। আল্লাহ পাক বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআল আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছে তোমরা হক আদায় করে হাক্কা জিহাদি, তোমরা জিহাদে শামিল হও। বর্তমানে বাংলাদেশে হক আদায় করার সময় এসেছে। আমাদেরকে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। আল্লাহর কোরআন বিজয়ের জন্য আগামী দিন মর্তে মুজাহিদ হিসাবে আমাদেরকে ময়দানে ভূমিকা পালন করতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছেন। ওয়াহশী বলছে শোনেন, আমি আমার নবীকে জানাজায় শরীক হতে পারি নাই। নবীকে নবীর চেহারাকে আমি দেখতে পারি নাই, কারণ নবী বলেছেন কোনোদিন আমার সামনে আসবে না। কেমন মুসলমান ছিল, কেমন ইমানদার ছিল, নবীর আদেশকে কেমন পালন করেছে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা বলেছে, যা এনেছে তা ধারণ করো, যা নিষেধ করেছে তা তোমরা করো না। আমার ভাইয়েরা, এমন অবস্থা যখন তৈরি হলো, ওয়াহশী বলছে আমার মনে দুঃখ, ঈমান আনলাম কিন্তু নবীর সামনে, নবীর সোহবতি, নবীর জান্নাতি চেহারার সামনে আমি বসে থেকেছি, কিন্তু নবীর কাছাকাছি যাওয়ার সুযোগ হয় না আমার, কারণ নবী আমাকে নিষেধ করেছেন। আল্লাহ নবীর এই আক্ষেপের কথাগুলো নিয়ে ওয়াহশী হঠাৎ করে সেই দিন রাতের বেলা ঘুমায়া গিয়েছেন। নবী ওয়াহশীকে ডাক দিয়ে বলছেন, ওয়াহশী আসসালামু আলাইকুম। ওয়াহশী রে, তুমি দুনিয়ার জিন্দেগিতে থাকতে তুমি আমার বিধান লঙ্ঘন করো নাই। যেদিন থেকে ঈমান এনেছো, তোমাকে বলেছিলাম তুমি আমার সামনে আসবে না, সেদিন থেকে তুমি আমার সামনে আসো নাই। ওয়াহশী রে, তুমি যদি আমার সামনে আসতে আমার চাচার এই নির্মম হত্যার কথা মনে পড়ে যেত। আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার, আমার চাচা উহুদের ময়দানে লাশগুলো টুকরা টুকরা লাশগুলো আমি খুঁজে পাই নাই। আমার চাচার পরিপূর্ণ টুকরা লাশগুলো খুঁজে পাই নাই। ওয়াহশী, তুমি সহযোগিতা করেছিলে, কিন্তু কালিমা পড়ার কারণে তোমার প্রতি প্রতিশোধ নিতে পারে নাই, তোমাকে একটা টাচ পর্যন্ত করতে পারে নাই। ওয়াহশী রে, কালিমা পড়েছো, জান্নাতের ঠিকানা পেয়েছো, কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়াহশী, তোমাকে আজকে স্বপ্নে আমি নবী দেখা দিলাম আর বললাম, ওয়াহ
ওয়াহশী রে, সকালবেলা যখন হবে তুমি আমার রওজাতে গিয়ে সালাম দিবে। ওয়াহশী, তুমি প্রাণ ভরে আমাকে সালাম দিবে, আমি নবী তোমার সালামের উত্তর নিজেই রওজা মোবারক থেকে দিয়ে দিব। ওয়াহশী স্বপ্ন দেখার পর ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, ইয়া হায় আল্লাহ, আপনি আমাকে শক্তি দিয়েছেন। রাসূল আমার সাথে স্বপ্ন যোগে দেখা করেছে। নবীর স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না, কারণ নবীর সুরত ধরে কোনো শয়তান কিন্তু নবীর সুরত গ্রহণ করতে পারে না। কেউ যদি নবীকে স্বপ্নে দেখে, সে যেন সত্য স্বপ্ন দেখলো, আর আল্লাহর নবীকে যে স্বপ্নে দেখলো তার জন্য আল্লাহর জান্নাত যেন ওয়াজিব হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর ওয়াহশী মুনাজাত করলেন, ফজরের নামাজে হাজির হলেন। হবার পর নামাজ শেষ হয়ে গেল, ওয়াহশী এসে নবীর রওজার পাশে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার পাশে আমি দাঁড়ায় গেলাম। নবী, জীবনে আপনার পাশে দাঁড়ানোর মতো আমার অবস্থা ছিল না, আপনি নিষেধ করেছিলেন, আপনার কাছাকাছি যেতে পারি নাই, আপনার হাতটা ধরে আমি সুন্দর করে মুসাফা করব সুযোগটুকু আমার হয় নাই, কিন্তু আপনি এই গুনাহগারকে আপনি স্বপ্নে দেখা দিয়েছেন, আমি খুশি হয়ে গিয়েছি নবী। আজকে আপনার রওজার পাশে দাঁড়িয়ে গিয়েছি, এতদিন পর্যন্ত দাঁড়ানোর সুযোগটুকু পাই নাই, কারণ আমি ভয় পেয়েছি নবী রওজার পাশে দাঁড়ালে আপনি রাগ করেন কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে সালাম দিয়েছি, আল্লাহ নবীকে সালাম দেওয়ার সাথে সাথে ওয়াহশী বলেন, আমার সালামের জবাবটুকু নবী নিয়েছে, আমি নিজ কানে সালামের জবাবটুকু শুনেছি। ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিলাম নবী, আমি ধন্য হয়ে গেলাম, আপনি আমাকে স্বপ্নের ভিতরে দেখা দিয়েছেন। আল্লাহ নবী ওয়াহশীকে সুন্দর করে বললেন, ওয়াহশী রে, তুমি যে ভালোবাসা প্রদর্শন করেছো, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।